জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর, খুব গুরুত্বপূর্ণ বিষয়। গাছের শিকড়ের কথা আপনারা অনেকেই জানেন। আর বেশ কিছু গাছ আছে যে গাছের শিকড় ধন্বন্তরীর মতো আমাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসে। আর সেই রকমই কিছু গাছের শিকড়ের মধ্যে আজকে আমি আপনাদেরকে এমনই একটা গাছের কথা বলবো। এই গাছের শিকড় আপনারা যেভাবে বলে দেব সেইভাবে যদি নিজের কাছে নিতে পারেন বা যেভাবে বলছি সেভাবে যদি রাখতে পারেন, সঠিক নিয়ম মেনে, দেখুন কিছু নিয়ম মানতে হবে। অনিয়ম করলে কিন্তু ফল পাবেন না। তাই সঠিক নিয়ম জেনে তারপরেই কিন্তু শিকড় ধারণ করতে হয়, তবেই সঠিক কাজ হয়। বলছি আপনাদেরকে অবশ্যই, তার আগে একটা ছোট্ট অনুরোধ, একটা লাইক অবশ্যই করে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আর আমার দ্বারাই যদি আপনাদের সত্যি উপকৃত হচ্ছেন আপনারা বা আপনাদের ভালো লাগছে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানান। কমেন্টে একবার হলেও লিখুন, জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়। ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সর্ববিপদ থেকে সকলকে রক্ষা করেন। উনি জলে, স্থলে, বনে, জঙ্গলে, আকাশে, পাতালে, বাতাসে, সর্বত্র মিশে আছেন। আর শুধু ওনাকে একটু মন প্রাণ ভরে বিশ্বাসের সঙ্গে যদি ডাকা যায়, উনি সর্ববিপদ থেকে সকলকে রক্ষা করেন, সকলের মনস্কামনা পূরণ করেন। তাই আপনারা একবার হলেও লিখুন, জয় শ্রীহরি নারায়ণের জয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভীষণই উপকৃত হবেন আজকের ভিডিওটার মাধ্যমে। আপনাদেরকে শিকড়ের কথা অবশ্যই বলে দেব। আর যে গাছটার কথা বলবো, এই গাছটা আপনারা শুনলেই চমকে উঠবেন, বলবেন এই গাছ আপনারা সকলেই চেনেন। তো তার আগে উন্নতির জন্য, আর্থিক উন্নতির জন্য সহজ কিছু টোটকা বলে দিই, সেটার থেকেও কিন্তু আপনারা উপকৃত হতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে যারা ব্যবসা করেন বা ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা শুরু করে দিয়েছেন, ছোটখাটো ব্যবসা, বা যারা অনেকদিন ধরে ব্যবসা করছেন, বড় ব্যবসা, তাদের ব্যবসায় ঘাটতি দেখা দিচ্ছে, যারা ব্যবসা শুরু করেছেন তারা ব্যবসা ঠিকভাবে চালাতে পারছেন না, দোকানে কাস্টমার আসছে না, খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে। অনেক টাকা পয়সা খরচা করে ব্যবসাটা শুরু করেছেন, অনেক কষ্ট করে মালপত্র বয়ে নিয়ে আসছেন, নিয়ে এসে দোকান সাজাচ্ছেন, কিন্তু ব্যবসা রান করছে না। এই জিনিসটা থেকে, বিশেষ করে যারা ব্যবসা করেন আমি তাদের কথাই বলছি, এই যে জিনিসটা হয় এটা সত্যি খুব কষ্টের। অন্য সামনেই দেখা যায় অন্য দোকানে বা পাশের দোকানে প্রচুর ভিড় লেগে গেছে, অথচ সেম জিনিস, সমান একই জিনিস আমার দোকানে আছে, অথচ আমার দোকানে কাস্টমার নেই, আমি বসেই আছি বোকার মতো হাঁ করে। এটা সত্যি খুব দুঃখজনক। তো আমি এরকম, অনেকেই আমাকে বলেছেন, আমার কাছে আসেন অনেকে, তারাও বলেছেন, জিজ্ঞাসা করছে যে কি কি করব, ব্যবসা একদম চলছে না দিদি ভাই, কি করব একটু বলুন না। বা এর আগে আমাকে কমেন্টও অনেকে বলেছেন। তো আমি আজ আপনাদেরকে খুব ভালো একটা উপায়ের কথা বলছি, যেটা করুন আপনারা। এটা কিন্তু খুব সহজেই পাওয়া যাবে, খুব বেশি টাকা পয়সাও খরচা করতে হবে না।
আর এর কোনো সাইড এফেক্ট নেই। আপনাদেরকে আমি সবসময় বলি যে এই যে জিনিসগুলোর কথা আমি বলি, যে টোটকাগুলোর কথা বলি, এর কোনো সাইড এফেক্ট নেই। আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে করতে পারেন। তো যেটা বলছি আপনাদেরকে, কর্পূরের কথা, আজকে কর্পূর নিয়েই বলবো কয়েকটা বিষয় টোটকা, তারপর আমি গাছের শিকড়ের কথা বলে দিচ্ছি। দেখুন, কর্পূর দশকর্মা দোকানে বা যে কোনো মুদিখানা দোকানে কিনতে পাওয়া যায়, তবে এটা হচ্ছে পুজো করার যে কর্পূরগুলো হয় সেই কর্পূর নিতে হবে। কাপড় জামায় দেওয়া কর্পূর নয়, বা টয়লেটে দেওয়া কর্পূর নয়, ওই কর্পূর নিলে কিন্তু হবে না, মানে বিষ কর্পূর নয়। এটা হচ্ছে পুজোয় লাগে যে কর্পূরটা, আপনারা অবশ্যই দশকর্মার দোকান থেকে নেবেন, তাহলে নিশ্চিন্তে ওই কর্পূরই পাবেন, পুজো করার জন্য যে কর্পূর। তো ওই কর্পূর আপনারা ছোট ছোট গুটি গুটি কর্পূর পাওয়া যায় কিনতে, একটা একটা করে, বা আপনারা ডালা কর্পূর নিতে পারেন, সেটাকে ভালো করে ভেঙে ছোট ছোট টুকরো করে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এই যে কর্পূর নিলেন, প্রতিদিন খেয়াল করে এই কাজটা আপনাদেরকে করতে হবে। বেশ কিছুটা কর্পূর নিজের কাছে রেখে দেবেন, বেশ কিছুটা রেখে মানে দোকানে যখন যাবেন নিয়ে যাবেন সঙ্গে করে, কর্পূরটা সঙ্গে রেখে দেবেন, দোকানেই রেখে দেবেন। আর দোকান মানে যখন বন্ধ করবেন, দোকান শেষ হয়ে গেছে আপনার কাজ, তখন আপনি ওই একটা কর্পূর ওইখান থেকে একটা পাত্রে রাখবেন, একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে রেখে দেবেন। ওখান থেকে একটা কর্পূর বের করে নেবেন, বের করে নিয়ে নিজের পকেটে, বা যারা মহিলারা যারা ব্যবসা করেন তারা নিজের ব্যাগের মধ্যে করে নিয়ে বার করে আসবেন, বার করে নেবেন, নিয়ে বাইরে চলে আসবেন। বাইরে চলে এসে শাটার বন্ধ করে দিলেন, বা দোকানের পাল্লা বন্ধ করে দিলেন, ভালো করে তালা টালা যা কিছু যা করার, দোকানের সামগ্রী ভেতরে তুলে দোকান ভালো করে বন্ধ করলেন, চাবি তালা দিয়ে দিলেন, কমপ্লিট একদম পুরো। চাবি তালা দেওয়ার পর, এবার চাবি দেওয়ার পর সেই চাবি যেন ভুলে যাবেন না, আবার সেই চাবিটাও নিজের যেখানে রাখেন সেখানে রেখে দিন, মানে কাজ পুরো কমপ্লিট করে নিতে হবে। তারপর ওই কর্পূরটা আপনার নিজের কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে একটা দেশলাই অবশ্যই সঙ্গে রাখবেন, নিয়ে শাটারের দিকে মুখ করে, মানে দোকানের দিকে মুখ করে বসবেন, উবু হয়ে বসবেন, বাবু হয়ে নয়, উবু হয়ে বসবেন, বসে কাজটা করতে হবে। বসে আপনাকে ওই একটা কর্পূর দেশলাই দিয়ে জ্বালিয়ে দিতে হবে, জ্বালিয়ে আর মানে আপনার দোকানে যে দেবতা আছেন, নিশ্চয়ই গণেশ মা লক্ষ্মী আছেন, গণেশ দেবতার বা মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করবেন। প্রণাম জ্বালিয়ে দেবার পর প্রণাম করে আর পিছন ফিরে তাকাবেন না, বাড়ি চলে আসবেন। পিছন ফিরে আর কিন্তু তাকাবেন না, ওই মানে জ্বালিয়ে দিয়ে চলে আসুন। এতে আপনি আপনার দোকানে যদি কোনো অশুভ শক্তি প্রভাব পড়ে, বা কেউ মন্দ দৃষ্টি দিচ্ছে, এ সমস্ত জিনিস তো কেটে যাবেই। আর মা লক্ষ্মী গণেশজির কৃপা লাভ করবেন, দেখবেন কিছুদিনের মধ্যে, অন্তত পক্ষে আপনি পরপর 1 সপ্তাহ মানে 7 দিন মনে করে কিন্তু করতে হবে, ডেলি, একদিনও বাদ দেওয়া চলবে না। পরপর করে যান, একভাবে করে যান, অন্তত এটা 90 দিন আপনাকে করতে হবে কাজটা, পরপর প্রতিদিন মনে করে দোকান বন্ধ করার পর এই কাজটা করতে হবে, প্রতিদিনই কিন্তু করতে হবে, বেখেয়াল হলে চলবে না, ভুলে গেলে চলবে না। 7টা জ্বালানোর পর আপনারা এর উপকারিতাটা একটু একটু করে বুঝতে পারবেন। দেখবেন যারা একদম আপনার দোকানের দিকে তাকাচ্ছিল না, তারাও ধীরে ধীরে আপনার দোকানের দিকে তাকাচ্ছে, আগ্রহী হচ্ছে, দোকানে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক সময় কি হয় জানেন, পাশে হয়তো বড় দোকান, তার দোকানের কাস্টমাররা ছোট দোকানে, বা নতুন কেউ দোকান করেছে, তার দোকানে যতই মালপত্র থাক সেই দোকানে ঢুকতে চায় না, ভয় কাজ করে তাদের মধ্যে, যে এর কাছে যদি ওই জিনিসগুলো না পাই, বা যদি দাম বেশি বলে, এই নানান রকম ভীতি একটা কাজ করে, একটা লজ্জাও কাজ করে, যে ওর কাছ থেকে চিরদিন আমি মাল খাচ্ছি, মাল নিচ্ছি, ব্যবহার করছি, আবার এর কাছে যাব, ও কি মনে করবে, এরকম হয়। দেখবেন এই জিনিসটা হবে না। তারাই এই যে যারা দেখছিল না, তারা দেখবেন আস্তে আস্তে আপনার দিকে আকর্ষিত হবে, হবেই। এটা একদম আমি 100% দিয়ে বলছি, আপনারা করে দেখুন শুধু। অনেকেই উপকৃত হয়েছেন, আপনারাও যাদের এই সমস্যা চলছে তারাও উপকৃত হবেন, আমি এতটাই জোর দিয়ে বলছি।
কিন্তু আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, প্রতিদিন এটা করতে হবে। এবার যাদের বাড়িতে খুব সমস্যা, মানে বাস্তুদোষ, গৃহদোষ, নজর দোষ, এই সমস্ত দোষগুলোই ভুগছেন, বা কারোর কুদৃষ্টি পড়ছে গৃহে, গৃহে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে, অশান্তি দেখা দিচ্ছে, আর্থিক অবনতি দেখা দিচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, মানসিক টেনশন, দুশ্চিন্তা, মানে ভীষণভাবে জর্জরিত হয়ে আছেন, অনেক দিন ধরেই এই সমস্যাগুলোই ভুগছেন, আর আর্থিক দিকটা ক্রমশ মানে শেষ হয়ে যাচ্ছে, তারা এই কর্পূর নিয়ে একটা বিশেষ কাজ করুন। প্রতিদিন তাদেরকেও কিন্তু এই কাজটা করতে হবে তাদের গৃহে। এমনকি যারা চাকরি করেন, ব্যবসা করেন, তারা চাকরি স্থলে বা ব্যবসা স্থলে ভীষণভাবে অসহযোগিতায় ভুগছেন, মানে টর্চার হচ্ছে আপনার উপরে, এই জিনিসগুলো দেখবেন কেটে যাবে। এটা করুন, এই কাজটা করুন কর্পূর দিয়ে। প্রতিদিন কিন্তু মনে করে করতে হবে। এই কর্পূরটাও কিন্তু ওই ভালো কর্পূর নিতে হবে, মানে পুজো করা কর্পূর নিতে হবে। ভালো মানে পুজো করার কর্পূর, ওই কর্পূর নিতে হবে আপনাদেরকে। বাথরুমের কর্পূর বা জামা কাপড়ে দেওয়া বিষ কর্পূর নিলে চলবে না। এই কর্পূরটাও আপনারা একটু বেশি পরিমাণে কিনে নিয়ে এসে একটা জায়গায়, একটা পাত্রে রেখে দেবেন, আর একটা ভালো জায়গায় রেখে দেবেন, শুভ জায়গা মানে শুদ্ধ জায়গায় রেখে দেবেন। প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যাবেন, তার আগে একটা কথা বলি, খাওয়া দাওয়ার পর ভালো করে হাত পা মুখ অবশ্যই ধুয়ে নেবেন। মুখ হাত তো ধোনি, সেটা জানি সকলেই করবে, কিন্তু পা অনেকে ধোয় না, পাটাও কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, তারপর এই কাজটা করবেন। হাত পা মুখ ভালো করে মুছে নেবেন, তারপর হাতটা ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে এই কাজটা করবেন। জামা কাপড় ছাড়ার দরকার নেই। করবেন কি, একটা তামার পাত্র নিতে হবে। তামার পাত্র নিতে বলছি এই কারণে, তামার পাত্র হচ্ছে অতি শুভ জিনিস, পবিত্র জিনিস, আর এর এই তামার জিনিস এই কাজ করলে তাহলে ভালো ফলটা পাওয়া যায়, মানে যে জন্য করা হচ্ছে সেটা মানে কার্যকরী হবে, সেই জন্য বলছি। এই জন্যই বলছি আপনাদেরকে তামার পাত্র নেবেন, একটা তামার বাটি টাটি কিনে নেবেন, এরকম ছোট কিনতে পাওয়া যায়, ছোট একটা কিনে নিলেই হবে, বা তামার ধুনুচিও কিনে নিতে পারেন, সেই তার মধ্যেই করতে হবে। প্রতিদিন রাত্রে যখন ঘুমাতে যাবেন তার আগে একটা ভালো জায়গায়, মানে আপনার ঠাকুরের স্থান যেখানে আছে তার আশেপাশে করতে পারেন, অসুবিধে নেই, বা আপনার যেখানে ঘুমান, যে ঘরে ঘুমান সেখানে কোনো একটা ভালো জায়গায়, শুদ্ধ জায়গায়, সেখানেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা করবেন কি, একটা লবঙ্গ নেবেন আর কর্পূর নেবেন, একটা কর্পূর আর একটা লবঙ্গ ওই তামার পাত্রে রেখে জ্বালিয়ে দিতে হবে। প্রতিদিন রাত্রে শোবার আগে হাত পা মুখ ভালো করে ধুয়ে, পরিষ্কার হয়ে হাত ধুয়ে তারপর এই কাজটা করতে হবে। করে দেখুন আপনারা, এই কাজটাও বেশ অনেক দিন ধরেই করতে হবে, অন্তত মিনিমাম 45 দিন তো করতেই হবে, তবে সুফল পাওয়া যায়। একটা কাজ দেখুন, একদিনেই সবকিছু হয়ে যায় না। যেমন ধরুন, ডাক্তার যখন কোনো ওষুধ দেয়, সেই ওষুধ কি আপনারা একদিন খেলেই হয়ে যায়? হয় না তো, সুস্থ হয় না তো শরীর। ওষুধটা তো তার নিয়ম আছে, 7 দিন খেতে হয়, কি 15 দিন খেতে হয়, কি 1 মাস খেতে হয়, তার নিয়ম বেঁধে দেন ডাক্তারবাবুরা। তো সেই নিয়ম মেনেই তো চলতে হয়, তবেই তো উপকারটা পাওয়া যায়, তবেই শরীর সুস্থ হয়। সেরকম এই কাজগুলোও কিন্তু নিয়ম মেনেই করতে হবে, এবং সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তবে তো সুফলটা পাওয়া যাবে। একটু একটু করে ধীরে 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 কাজটা হয়, একেবারেই দুম করে রাতারাতি সবকিছু হয়ে যাবে না, তার জন্য ধৈর্য অবশ্যই কিন্তু লাগবে। আর রাত্রে যখন ঘুমাতে যাবেন তার আগে যখন এই কাজটা করবেন, তখন
অবশ্যই কিন্তু একটু আপনার ইষ্ট দেবতার স্মরণ করে নেবেন, আর গৃহে শান্তি রক্ষা করতে বলবেন, প্রার্থনা করবেন, করে এই কাজটা করুন। কি আছে, 5 মিনিট তো লাগবে। করে তারপর শুতে যান। যেমন রাত্রে অনেকের ওষুধ থাকে, তাকে খেয়ে শুতে যেতে হয়, তো সেই রকম মনে করবেন। আর এখানে আমি বলে দিই, এই কাজটা করার জন্য যদি মহিলারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে পিরিয়ড চললে কি করা যাবে, পিরিয়ড চললেও করা যাবে, কোনো অসুবিধে নেই। কারণ এটা তো আপনার ঠাকুরের সঙ্গে ছোঁয়া হচ্ছে না, সম্পূর্ণ আলাদা রাখুন, সম্পূর্ণ আলাদাভাবে রাখুন, করা যাবে। তবে যদি সম্ভব হয় বাড়ির অন্য কাউকে দিয়ে করানোর, ওই সময়টা অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন। এটা একটা শুদ্ধ জিনিস, ভালো জিনিস, তো সেটা করতে পারেন। তো এটা আপনাদেরকে বলে দিলাম, করে দেখুন, উপকার পাবেন। এবার আমি আপনাদেরকে যে গাছটার কথা বলবো বলছিলাম, সেই গাছটার কথা বলে দিই। যে গাছটা হচ্ছে লজ্জাবতী গাছ। আপনারা সকলেই চেনেন এই গাছ। এটা হচ্ছে শ্বেত লজ্জাবতী। শ্বেত লজ্জাবতী গাছ আপনাদেরকে জোগাড় করতে হবে বা নিতে হবে। আপনাদের গৃহে যদি থাকে তাহলেও চলবে, কোনো অসুবিধে নেই। তবে এই যে শ্বেত লজ্জাবতী গাছ, শ্বেত লজ্জাবতী কিন্তু, অন্য রঙের লজ্জাবতী গাছ নিলে হবে না। এই কাজটা আপনারা যে কোনো অমাবস্যায় করতে হবে আপনাদেরকে, তবে সুফল পাবেন। এই কাজটা করার জন্য আপনাদেরকে প্রথমে অমাবস্যা আগের দিন নিরামিষ খেতে হবে। আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি যে সম্পূর্ণ নিয়মটা ভালো করে শুনুন, ভালো করে শুনে কাজটা করুন, 100% সুফল পাবেন। আগের দিন, অমাবস্যার আগের দিন নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে শুদ্ধ বস্ত্র পরে আপনারা আগের দিন সন্ধ্যার সময়তেও হতে পারে, মানে খাওয়া কাপড় জামা নয়, ছাড়া জামা কাপড় পরতে হবে, স্নান করতে হবে এমন নয়, এটা আগের দিনের কথা বলছি। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে, শুদ্ধ বস্ত্র পরে, যেখানে লজ্জাবতী গাছ আছে আপনাদেরকে দেখে আসতে হবে, বা যদি আপনার গৃহে থাকে সেখানেও আপনাকে যেতে হবে। কি করতে হবে, 1 ঘটি জল নিয়ে যেতে হবে। তামার ঘটিতে 1 ঘটি জল নিয়ে যাবেন, বা পিতলের ঘটিতে 1 ঘটি জল নিয়ে যাবেন। ঘটিটা যেন ঠাকুর ঘরের ঘটি হয়, আপনার রান্নাঘরের ঠেকাঠেকি ছোঁয়াছুঁয়ির ঘটি নিলে চলবে না। বা আপনার ঠাকুর ঘরের গ্লাসও আপনি নিতে পারেন, কিন্তু ভালো নিতে হবে, ঠেকাঠেকি নিলে চলবে না। তো এটা আপনারা নেবেন, নিয়ে লজ্জাবতী গাছের কাছে যাবেন, ঘটিটা রাখবেন গাছের সামনে, রেখে প্রণাম করবেন। প্রণাম করে জানাবেন আপনার মনের কথা, প্রার্থনা। গাছের একটু গুণগান করবেন যে তোমার শিকড় আমি নেব, আমি জানি তুমি ধন্বন্তরী, তোমার আশীর্বাদে মানুষের জীবনে পরিবর্তন আসে, মানুষের মঙ্গল হয়, তোমাকে প্রণাম, শতকোটি প্রণাম, তুমি আমার প্রার্থনা শোনো, আমার মনস্কামনা পূরণ করো বলে প্রণাম করে নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে 1 ঘটি জল বা গ্লাস জল গাছে ঢেলে দেবেন। গাছে ঢেলে দিয়ে চলে আসবেন। পরের দিন অমাবস্যা পেয়ে যাবার পর আপনাদেরকে শিকড়টা তুলতে হবে। যখন শিকড়টা তুলবেন সেক্ষেত্রেও একটা নিয়ম আছে, এই নিয়মটা কিন্তু পালন করতে হবে। শিকড়টা তোলার সময়তেও স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে, আর এই অমাবস্যার দিন আপনাদেরকেও নিরামিষ খেতে হবে। যদি সম্ভব হয় খিচুড়ি রান্না করে খাবেন, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আর যখন শিকড়টা নেবেন তখন অবশ্যই না খেয়ে সকাল সকাল স্নান সেরে, মানে সকাল সকাল যদি অমাবস্যা না পড়ে তাহলে তো হবে না, যখন অমাবস্যা পেয়ে যাবে তারপর আপনাদেরকে শিকড়টা তুলতে যেতে হবে। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ওই গাছের কাছে গিয়ে প্রণাম করবেন। আর একটা কথা এখানে খেয়াল রাখবেন, আপনার শরীরের ছায়া যেন ওই গাছে না পড়ে।
শরীরের ছায়া বিপরীতে আপনাকে বসে গাছের শিকড়টা তুলতে হবে। মানে আপনার ছায়াটা ওই গাছে পড়লে হবে না, সেইভাবে আপনাকে বসে শিকড়টা তুলতে হবে। এক নিঃশ্বাসে গাছটা উবড়ে নিতে পারেন, তাহলে ভালো হয়। আর যদি গাছ ওবড়াতে চাইছেন না, তাহলে গাছের মাটি একটু খুশে নিয়ে গাছের গোড়া থেকে একটু শিকড় কেটে নেবেন। দেখবেন তাহলে যেন গাছটার কোনো ক্ষতি না হয়। এক এক বাক্যে শিকড়টা টেনে তুলে নিলেন, সেটা আলাদা জিনিস, কিন্তু যখন কাটবেন শিকড়টা, তখন খেয়াল রাখবেন যেন গাছটার ক্ষতি না হয়। এটা কিন্তু খেয়াল রাখবেন। আশেপাশের শিকড়গুলো যেন কেটে না যায়, যেখান থেকে নিচ্ছেন শুধু সেই শিকড়টাই একটু নিয়ে নেবেন। তবে যদি বড় গাছ হয়, তাহলে সেই গোড়ার শিকড়টা আপনারা এইভাবে নিতে পারবেন কেটে। আর ছোট গাছ হলে তো নেওয়া যাবে না, ছোট গাছ হলে গাছটাকে উপড়েই তার শিকড়টা নিতে হবে। তো যেভাবে নেওয়া সম্ভব আপনারা সেইভাবে নেবেন। তো নিয়ে নিলেন, আর ওইটা খেয়াল রাখবেন যেন ছায়াটা না পড়ে। শিকড়টা নিয়ে আর পিছন ফিরে তাকাবেন না, বাড়ি চলে আসবেন। এসে ভালো করে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে। তারপর শ্বেত চন্দন ভালো করে মাখিয়ে নেবেন। নিয়ে একটা তামার বাটিতে রাখতে হবে, তামার পাত্রে। তামা হচ্ছে অত্যন্ত শুভ ধাতু, তাই তামার পাত্রে রাখুন ভালো কাজ পেতে চাইলে। আপনাদের কাছাকাছি যদি কালী মন্দির থাকে, বা এটা সব থেকে কালী মন্দিরে গিয়ে কাজটা করলে বেশি ভালো হয়। কালী মন্দিরে আপনাদেরকে এই অমাবস্যার থাকাকালীনই যেতে হবে ওই শিকড়টা নিয়ে। ওই পাত্রের মধ্যে করেই শিকড়টা নিয়ে যাবেন, আর একটা লাল সুতো নিয়ে যাবেন। শিকড়টা ওই পাত্রের মধ্যে করেই ঠাকুরের কাছে মানে মন্দিরে নিয়ে যাবেন। আর মন্দিরে যখন যাবেন অবশ্যই কিন্তু চাল নিয়ে যাবেন, ফল নিয়ে যাবেন, সন্দেশ মিষ্টি নিয়ে যাবেন, আর দক্ষিণা ঠাকুর মশাইকে দেবার জন্য। যদি জবা ফুলের মালা একটা নিয়ে যেতে পারেন খুব ভালো হয়, না হলে এমনি জবা ফুলও নিয়ে যেতে পারেন মায়ের চরণে দেওয়ার জন্য। এই জিনিসগুলো আপনাদেরকে মন্দিরে নিয়ে যেতে হবে, আর ওই শিকড়টা নিয়ে যেতে হবে, লাল সুতো নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে মায়ের ঠাকুর মশাইকেই বলবেন, আপনাদেরকে নিজেদেরকে করতে দেবে না ঠাকুর মশাই। ঠাকুর মশাইকে বলবেন আপনার কি আছে, এটা তো কোনো ভয় পাবার বা লজ্জা পাবার কিছু নেই। আমি আমার মঙ্গলের জন্য করছি, আমি আমার ভালোর জন্য করছি, আমাকে করে দিন আপনি। আমি আপনাদেরকে ভালো কথাই বলছি, দেখুন এইভাবে করুন আপনারা, কোনো দ্বিধা সংকোচ না করে করুন। ঠাকুর মশাইকে বলুন যে এই শিকড়টা মায়ের চরণে রাখুন। ঠাকুর মশাইকে দক্ষিণা দেবেন, ঠাকুর মশাইকে বলবেন শিকড়টা মায়ের চরণে রাখতে, লাল সুতোটা মায়ের চরণে রাখতে। রেখে যেমন ভাবে পুজো হয় পুজো দিয়ে দেবেন। পুজো দেওয়ার পর পুজো হয়ে গেল, ঠাকুরমশাই পুজো করে দিলেন, মায়ের চরণে রেখে আপনি যদি অঞ্জলি দেওয়া সম্ভব হয় অঞ্জলিও দেবেন। তারপর ওখান থেকে ঠাকুরমশাইকে বলবেন শিকড়টা আপনার হাতে দিতে। শিকড়টা আপনার হাতে দিলে আপনি ওখানে বসেই লাল সুতো জড়িয়ে, আপনার যদি ছেলে হন তাহলে ডান হাতে, আর যদি মেয়ে হন তাহলে বাম হাতে, ওইখানে বসেই ধারণ করে নিন। যদি ঠাকুর মশাই আপনার হাতে বেঁধে দেন তাহলে কিন্তু আরো বেশি মঙ্গল, আরো বেশি ভালো। তার জন্য ঠাকুর মশাইকে আলাদা করে 16 আনা বা 5 টাকা বা 21 টাকা, আপনার পক্ষে যা মনের হচ্ছে এই বিজোড় সংখ্যায় দক্ষিণা দিয়ে দিন। জোড় সংখ্যায় নয় কিন্তু। দরকার হলে আপনি 1 টাকা দেবেন, বা 11 টাকা দেবেন, 5 টাকা দেবেন, 21 টাকা দেবেন, 31 টাকা দেবেন, 51 টাকা দেবেন, 101 টাকা দেবেন, এইভাবে দেবেন। দক্ষিণা দিয়ে দেবেন আপনাকে পরিয়ে দেবার জন্য। এটা তো আপনার ধারণ করা হলো। যদি এবার আপনি ধারণ করতে চাইছেন না, তাহলে ওই লাল সুতোয় জড়িয়ে নেবেন। জড়িয়ে নিয়ে ঘরে নিয়ে এসে আপনাদের ঘরে মা কালীর যদি কোনো পিকচার বা মা কালীর মূর্তি আছে, বা মা দুর্গা আছেন, বিপত্তারিণী আছেন, মা তারা আছেন, এই দেবীদের চরণে রেখে দিন। তাহলেও কিন্তু ভীষণ উপকার পাবেন। আপনার মনের মনস্কামনা পূরণ হবে,
মায়ের ইচ্ছায়, মা কালীর ইচ্ছায় আপনার গৃহে মঙ্গল হবে, শান্তি ফিরে আসবে, রোগ জ্বালা অসুখ বিসুখ দূরে চলে যাবে। দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন, এই গাছের শিকড় এতটাই ভালো। আর একটা কথা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে মহিলাদের পিরিয়ড চলাকালীন এটা করা যাবে না। যদি অমাবস্যার সময় পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে করতে পারবেন না। আর অন্য কাউকে দিয়ে করিয়ে দিলেও হবে না। যিনি নিজে ধারণ করবেন তাকে নিজেকে গিয়ে এই কাজটা করতে হবে, সম্পূর্ণ নিজেকে গিয়ে করতে হবে। আর গৃহে যদি রেখে দিতে চান তাহলে যে কেউ করতে পারবেন, গৃহের যে কোনো মানুষ করতে পারবেন। আর যদি ধারণ করতে চান তাহলে নিজেকেই করতে হবে, সম্পূর্ণ কাজটা নিজেকে করতে হবে। তবেই কিন্তু আপনার মনের মনস্কামনা পূরণ হবে, আপনার প্রার্থনা মা শুনবেন। নিজেকে কষ্ট করেই কিন্তু কাজটা করতে হবে। আর একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে অশৌচ, এই শিকড় ধারণ করে অশৌচ বাড়িতে বা শুভ অশৌচ হলেও, যে কোনো অশৌচ, মরা অশৌচ বা শুভ অশৌচ, যে কোনো অশৌচ বাড়িতে যাওয়া চলবে না, শ্মশানে যাওয়া চলবে না। তাহলে কি করবেন? আপনারা তো প্রশ্ন করবেন, আমি জানি। খুলে রেখে যাবেন। আপনারা বাড়িতে ঠাকুরের স্থানে খুলে রেখে যাবেন। সমস্ত কিছু মিটে যাবার পর যদি বাড়ির মধ্যেও কোনো অসহজ হয়ে যায় তাহলে তো আর পড়া যাবে না। বাইরের অসহজ হলে, বাইরে কিছু হলে, বাইরে কেউ মারা গেলে বা বাইরে কেউ জন্মগ্রহণ করলে, হয়তো দেখতে গেছেন বা গেছেন বা শ্মশানে গেছেন, কেউ মারা গেছে, সেটা বাইরের কেউ হলে গেলে বাড়িতে এসে স্নান করে নেবেন। স্নান করে নিয়ে আবার ওটাকে গঙ্গা জলে ধুয়ে ভালো করে পরে নেবেন। কিন্তু যদি বাড়ির অসহজ হয়ে যায়, বাড়ির কেউ কোনো বয়স্ক মানুষ মারা যায় বা বাড়ির কোনো অসৌচ হয়ে যায়, তাহলে তো আর হবে না। তাহলে সেটাকে আপনাকে অসৌচ সম্পূর্ণভাবে মিটে গেলে, ঘাট সাধ্য কাজ কর্ম সমস্ত কিছু মিটে গেলে তারপর আপনারা গঙ্গা জলে ধুয়ে ভালো করে চন্দন লাগিয়ে আবার পরে নিতে পারবেন। এটা করতে হবে আপনাদেরকে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তখনও কিন্তু একটু নিরামিষ খেয়ে ধারণ করবেন আবার। তো এইভাবে করুন, আমি বলছি করে দেখুন। 100% কেন, 1000% ফল পাবেন। সর্বদিক দিয়ে দেখবেন মনের সমস্ত ইচ্ছা মা কালী, মা তারা, মা শ্যামা, মা দুর্গা, মা বিপত্তারিণী আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করবেন। এইভাবে করুন কাজটা, যেভাবে বলে দিলাম। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে লিখুন, জয় মা কালী মায়ের জয়।